টুম্পা, আজকে শীত অনেক বেশি তাই না? হ্যাঁ অনেক বেশি, একদম সহ্য করা যাচ্ছে না। তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি। মনে হয় না শরীর গরম হবে, ওয়েদার খারাপ। টেনশন নেওয়ার কিছু নাই, ছাতি আমি আগের থেকেই আইনে রাখছি। এই তোমারে ঝগড়া করতে নিষেধ করছি না, তারপরেও কেন ঝগড়া করতেছো? তুমি চুপ করতে বলছো তাই চুপ করলাম, তা নাহলে আজকে সাগরদার খবর ছিল। আমার খবর করবি তুই? আমি জানি তো তুই কার ইশারায় নাচস। খবরদার সাগরদা, আমাদের ঝগড়ার মাঝখানে আমার বউ নিয়ে কথা বলবেন না। শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ারের পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাইজান, ঠিকই শুনছেন, আপনারা দাওয়াত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি? তা হোটেলের নামটা বলেন। 你欠的那怕，你欠的怕去了。 ভাই কালকে রাতের পার্টিটা তো অনেক সুন্দর হয়েছিল, বাসায় তো অনেক রাত করে গেছিলেন, ভাবি কিছু বলছে নাকি? আরে না, তোমার ভাবি হলো মাটির মানুষ, এমনিতেই কয়দিন ধরে আমার একটা দাঁত নড়তেছিল, ওই দাঁতটা শুধু উঠে গেছে। এই শোনো, সামনে 31st নাইট আসতেছে, পার্টি করলে আমারে আগে থেকে জানাইও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা ভাইয়া, মোবাইল কি রাগ করে? কেন বলতো? না, তোকে যে দেখলাম একটু আগে মোবাইলে চুমু খাচ্ছিস আর বলছিস রাগ করো না জানু। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? অরুণদা দেখেন তো আজকে আমাকে হ্যান্ডসাম লাগছে না? এই পাশের বাড়ির সাগরদা কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হবে কেন? সকালেও তো কথা বললাম, সুস্থই তো দেখলাম। পাগল না হলে এই ঠান্ডার ভিতরে কেউ সোয়েটার ছাড়া ঘোরে? সকালবেলা সাগরদাকে বলছিলাম সোয়েটার ছাড়া আপনাকে হ্যান্ডসাম লাগে। বাই বাই, টাটা। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবেন। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর।